রেসিপিটা তৈরি হয়ে যায়। আর খেতে জাস্ট অসাধারণ হয়। দেখুন কতটা নরম তুলতুলে একদম রসালো মিষ্টি তৈরি হয়েছে। আর এর টেস্ট কিন্তু গোলাপ জামুনের স্বাদকেও হার মানাবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করা যায়, তবে ঘি দিয়ে করলে যতটা স্বাদ হবে সাদা তেল দিয়ে করলে কিন্তু সেটা হবে না। ঘিটা একটু গলে গেছে, এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। একদম কম আঁচে সুজিটাকে একটুখানি ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু লাল করে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো সুজিটা এখানে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে দিয়ে আরও 2 মিনিট একটুখানি ভেজে নিতে হবে, তবে গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো সুজি আর ময়দা এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তো হাফ কাপ সুজির জন্য আমাদের লাগবে 1 কাপ জল। আপনারা অবশ্যই সুজিটা যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন, আর যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে লিকুইড দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি ছোটো এলাচ দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। জলের পরিবর্তে এখানে কিন্তু দুধ দিয়েও করা যাবে। যেহেতু সুজি আর ময়দা আছে, 2-1 মিনিটের মধ্যেই দেখা যাবে এরকম ঘন হয়ে যাবে, শুকনো হয়ে যাবে মিশ্রণটা। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 চামচ ঘি। একটুখানি ঘি দিলে কিন্তু কাজটা করতে খুব সুবিধা হয়, মানে ডোটা খুব সহজেই তৈরি হয়ে যায়। একদমই বেশি সময় লাগবে না এই ডোটা তৈরি করতে, যেহেতু এর মধ্যে সুজি আছে আর ময়দা আছে। খুবই সহজেই কিন্তু জলটা সুজি আর ময়দা টেনে নেবে, আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডোটা রেডি হয়ে যাবে। তো ডোটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কীরকমভাবে করতে হবে। হাতের মধ্যে একটুখানি সুজি নিয়ে দেখবেন, যদি দেখা যায় এরকমভাবে সুন্দর করে গোল করা যাচ্ছে, তাহলেই বুঝতে হবে ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য। এবার এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। ঠিক যেরকমভাবে আটা বা ময়দা আমরা মেখে নিই সেই রকমভাবে কিন্তু একটুখানি চেপে চেপে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতে এটাকে মাখতে হবে, যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটাকে মেখে আর মসৃণ করা যাবে না। আর যদি মনে হয় মাখতে অসুবিধা হচ্ছে, হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা ঠিক এইরকম হবে। 3-4 মিনিট ভালো করে চেপে মাখলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ চিনি